গাজাগামী মানবিক নৌবহরে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান, তুরস্ক সহ মুসলিম বিশ্বের নেতারা। জেনজিদের বিক্ষোভে উত্তাল মরক্কো। চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরবেন ভিপি নূর এবং খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৩ মামলা। এবার বিস্তারিত। গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রার সময় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহরে হামলা চালিয়ে আটকে দেওয়া এবং মানবাধিকার কর্মীদের আটক করে নেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আইরিশ, রোম, বার্লিন ও মাদ্রিদ সহ বিশ্বের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হস্তক্ষেপকে সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড প্রমাণ করে যে গণহত্যাকারী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিক নীতি কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশের নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলকে জবাবদিহি করার জন্য সব বৈধ ও আইনগত ভিত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকেই উপেক্ষা করছে না, বরং বিশ্ব সম্প্রদায়ের বিবেককেও পদদলিত করছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে দেওয়া এক বার্তায় ঘোষণা দেন যে তার সরকার ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করছে এবং ইসরায়েলের পদক্ষেপের আলোকে কলম্বিয়ায় মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরায়েল তাকে আশ্বস্ত করেছে যে নৌবহরের বিরুদ্ধে কোনো সহিংস পদক্ষেপ নেওয়া হবে না। আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স বলেন, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি এক বিবৃতিতে বলেন, এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের এবং যেসব দেশের মানুষ এতে অংশগ্রহণ নিয়েছে তাদের সবার জন্য উদ্বেগের বিষয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এক বিবৃতিতে ইসরায়েলি সরকারকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানান। তিনি বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের স্বদেশীদের অধিকারকে সম্মান করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে ফেরা নিশ্চিত করা। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন নৌবহরে অংশগ্রহণকারী ফরাসি নাগরিকদের কনসুলার পরিষেবা প্রদান করে এবং তাদের বিলম্ব না করে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দেয়। বুধবার গভীর রাতে গাজামুখী মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর সমুদ্র ফ্লোটিলার 13টি যান আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ওই নৌযানগুলোতে অবস্থান করা বেশ কয়েকজন কর্মীকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো জানায়, গাজা উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল বা 130 কিলোমিটার দূরে তাদের নৌবহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন করা হয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক বলেন, 37টি দেশে 201 জনেরও বেশি মানুষ এই নৌযানগুলোতে অবস্থান করছিলেন। এর মধ্যে স্পেনের 30 জন, ইতালির 22 জন, তুরস্কের 21 জন এবং মালয়েশিয়ার 22 জন ছিলেন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা 2025 সালের আগস্টের শেষের দিকে গাজা অভিমুখে যাত্রা শুরু করে। এরপর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণবহরে যুক্ত হয়। এই নৌবহরে 50টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছে ইরান। গাজাগামী নৌবহরের উপর ইসরায়েলের নতুন আক্রমণ এবং গাজার নিপীড়িত জনগণের সমর্থকদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকার উপর নিষ্ঠুর অবরোধ ভাঙার চেষ্টায় বিভিন্ন দেশের কর্মী এবং জনগোষ্ঠীর মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি ত্রাণবাহী কনভয়ের উপর আক্রমণকে আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন। গাজায় জাতিগত নির্মূল এবং নিরীহ মানুষ হত্যার ধারাবাহিকতার কথা উল্লেখ করে বাকাই আবারও ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করার এবং অপরাধীদের জবাবদিহি করে তাদের বিচারের আওতায় আনার জন্য সব সরকারের আইনি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের উপর জোর দিয়েছেন এবং এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত বারবার যাত্রা করব বলেছেন বাংলাদেশি শহীদুল আলম। গাজামুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় বাংলাদেশ থেকে যোগ দেওয়া প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেছেন, এই নৌবহরে হানা দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এরই মধ্যে 13টি জাহাজ থেকে গ্রেটা থানবার্গ সহ 2 শতাধিক কর্মী সমাজসেবীকে আটক করেছে ইসরায়েল। ফেসবুকে শহীদুল আলম একটি ফটো শেয়ার করেন। ইসরায়েলকে ইঙ্গিত করে লেখেন, আমরা বারবার যাত্রা করব, কারণ এই জলসীমা তোমাদের নয়, ওই ভূখণ্ডও তোমাদের নয়, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে। জানা গেছে শহীদুল আলম কনসায়েন্স নামে একটি বড় জাহাজে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি আটক হওয়ার খবর পাওয়া যায়নি। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাতে ইসরায়েলি হামলায় শিবিরের নিন্দা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাতে ইসরায়েলি বর্বর হামলা ও অবৈধভাবে আটকের তীব্র নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মানবিক সহায়তাবাহী এই বহরে ইসরায়েলের আগ্রাসন, আন্তর্জাতিক আইন, সামুদ্রিক সুরক্ষা বিধান ও মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। অবরুদ্ধ গাজা ইতিমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। 2 বছরেরও কম সময়ে দখলদার ইসরায়েল 66,000-এরও বেশি মানুষকে শহীদ করেছে। এমন পরিস্থিতিতে ফ্লোটিলার মতো উদ্যোগ মানবতার জন্য আশার প্রদীপ। বিশ্ব সম্প্রদায়ের এমন মানবিক উদ্যোগে ইসরায়েলের এই আগ্রাসন কেবল গাজার জনগণকে সহায়তা থেকে বঞ্চিত করা নয়, বরং বৈশ্বিক মানবতাকেও চ্যালেঞ্জ জানানোর শামিল। সারা বিশ্বের মানুষ মানবিক সহায়তামূলক এই যাত্রাকে স্বাগত জানালেও ইসরায়েল এটিকে মানবিক অভিযান নয় দাবি করে উস্কানিমূলক ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে। শিবির নেতারা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো ইসরায়েলকে তার এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা এবং এই বহরের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষত মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতিও এই ঘটনার তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তারা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তার জন্য দোয়া কামনা করেন। বিশেষ করে নৌযানের বহরে যোগ দেওয়া ব্রিটিশ বাংলাদেশি সাহায্যকর্মী রুহি এবং বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ সকল মানবাধিকার কর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। জেনজিদের বিক্ষোভে উত্তাল মরক্কো। জেনারেশন জেড বা জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 2 বিক্ষোভকারী। তারা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি তুলেছেন। লাকলিয়া এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার শেল ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরবেন ভিপি নূর। চিকিৎসা শেষে আগামী শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, নুরুল হক নূর 12 দিন সিঙ্গাপুরে অবস্থান করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন। গত 22 সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুরুল হক নূর, যেখানে তার সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। এর আগে গত 29 আগস্ট গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ শতাধিক নেতাকর্মী। খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। এসব মামলায় 1000-এরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে 2টি মামলা গুইমারা থানায় এবং 1টি মামলা খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা হয়েছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত 28 সেপ্টেম্বর সকাল 11:30 থেকে বিকেল 4টা পর্যন্ত গুইমারায় প্রশাসনের জারি করা 144 ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা করা হয়। এ হামলায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে ধানক্ষেত থেকে 3 ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হত্যা মামলায় শতাধিক অজ্ঞাত ব্যক্তি এবং সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়
250 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় বইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা করেন। এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, গত 27 সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া শনিরভার ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় 144 ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 7 থেকে 800 ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত 23 সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র জনতা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে। এরপর থেকেই খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরবর্তী সময়ে 3 সদস্যের চিকিৎসক দল কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি।